পূর্ব কর্মসূচি অনুযায়ী কালকে রাত্রে ঘোষণা করা হয়েছিল আমাদের যে এনইআরআই সিস্টেমটা চালু করেছে সরকার, সেটা হচ্ছে আমাদের সাথে আলাপ আলোচনা করে সেটা আলাপ আলোচনা না করেই কিন্তু চালু করে দিয়েছে। আমাদেরকে আশ্বাস দিয়েছিল 3 মাসের সময় দেওয়া হবে। এনবিআর, বিটিআরসির চেয়ারম্যান সবার সাথে বসে অর্থ মন্ত্রণালয় ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা নির্ধারণ করে তারপরে হচ্ছে চালু করার কথা ছিল। এটা বিটিআরসির চেয়ারম্যানের নিজের মুখের কথা ছিল। ফয়েজ আহমেদ তৈয়ব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার মুখের কথাই ছিল। তো আমরা ওই আশ্বাস নিয়ে বসেছিলাম। হঠাৎ করে ওনারা, যেহেতু মার্চের 15 তারিখের পর এই সিস্টেমটা চালু করার কথা ছিল, এখন কিন্তু তারা বেআইনিভাবে জানুয়ারির 1 তারিখে চালু করে দিয়েছে। আবার এইখানে অনেক কিছু কিন্তু উল্টাপাল্টা, যেমন আপনার এনআইডি দিয়ে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনি সারা জীবনে 3টা ফোন ইউজ করেছেন, আপনার নামে রেজিস্ট্রেশন করা 2 থেকে 250 ফোন। আসলে এটা শুরুতে যেমনটা বলেছিল, এটা আমাদের নিরাপত্তার জন্য করা হচ্ছে, আমাদের সুবিধার জন্য করা হচ্ছে। এখন এটার সুবিধার চেয়ে ভোগান্তিটা বেশি। আপনি জেনে থাকবেন যে আমাদের সেন্ট্রাল থেকে পূর্ব ঘোষিত যেই কর্মসূচিটি কালকে রাত্রে ঘোষণা করা হয়, তারপর থেকে আমাদের ব্যবসায়ীদের বাসায় বিগত স্বৈরাচার আমলের সরকার যেভাবে পুলিশ দিয়ে দমন পীড়ন চালাতো বিরোধী দলকে, ঠিক আমাদের ব্যবসায়ীদের সাথে সেই রকম আচরণ করা হয়েছে। কালকে রাত থেকে দফায় দফায় ডিবি বিভিন্ন টিম নিয়ে আমাদের ব্যবসায়ীদের বাসায় হামলা চালায়। আপনি অ্যাপেলেক্সের মালিক দিন ইসলাম ভাই, ওনার বাসায় দরজা ভেঙে ভিতরে গিয়েও ওনাকে গ্রেফতার করতে চেয়েছে। আমাদের 3 থেকে 4 জন ব্যবসায়ীকে নেতাকে গ্রেফতার করতে গিয়েছিল কালকে। আসলে এটা কেন এই স্বাধীন দেশে? ওনারা কিন্তু শুরুতে বলেছিল এখন সবাই ন্যায় বিচার পাবে। জুলাই আন্দোলনের পর বাংলাদেশে স্বাধীন আবার নতুন করে আমরা হচ্ছে আমাদের কিছু বাইকে অবৈধভাবে শান্তিপূর্ণ অবস্থান থেকে তারা গ্রেফতার করেছে পুলিশ। আমাদের ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত তারা না ছেড়ে দিচ্ছে, আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।